ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন কিরণবালা মজুমদারের ঘরের ঠাকুর শ্রী শ্রীরাম ঠাকুর। সত্যনারায়ণের আসনে প্রতিষ্ঠার দিন হচ্ছে 14ই আশ্বিন। ঠাকুর নিজ মুখেই বলেছেন এই দিনটিতে আসন প্রতিষ্ঠা হয়েছে। উনি নিজেও সেদিনটায় নিজের সাধ্য অনুযায়ী জোগাড় করতেন। একবার এই তারিখে খাওয়া দাওয়ার জোগাড় একটু বেশি জোর রকমের হয়েছে। ভাত, পোলাও, খিচুড়ি, যার যেরকম রুচি, রান্না তরকারিও অনেক রকমের। ঠাকুর তখন কলকাতায় আছেন অন্য কারো বাড়িতে। অন্যান্য বছরের তুলনায় সেবারের জোগাড় একটু বেশি হয়েছে। নিমন্ত্রণও করা হয়েছে অনেককে। এবার সত্যিই উৎসব হবে। এত রকম উপাচার দিয়ে এত সুষ্ঠুভাবে উৎসব এ আর কোথায় হয়। মনের ভেতর এই গর্বটা বেশ চারা দিয়ে উঠেছে। ভোগ শেষ হয়ে গেছে। বিকেল 4টে হবে। এক পংক্তি খেতে বসবেন। পাতা আসন পড়েছে, অনেকেই বসে পড়েছেন। তিলক কাটা গলায় তুলসীর মালা একটি অপরিচিত লোক এসে দাঁড়ালো প্রসাদের জন্য। পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় বাড়িতে বাড়িতে খঞ্জনি বাজিয়েই সে রোজগার করে। এই বৈষ্ণবটি একটি আসনের সামনে দাঁড়িয়ে আছে। সবাই বসে আছে, সে আর বসে না। উনি সেই বৈষ্ণবীর দাঁড়িয়ে আছে দেখে এসে জিজ্ঞাসা করলেন সে বসছে না কেন। বৈষ্ণবটি বলল, পাতায় যে পা পড়েছে, ওতে কি করে ঠাকুর প্রসাদ নেবে? বাড়ি বাড়ি ভিক্ষে করে যার চলে, তার আবার এত শুচিবাই। উনি একটু বিরক্তির সঙ্গেই বললেন, এখন তো আর পাতা পাল্টানো যায় না, প্রসাদ চান তো বসে পড়ুন। বৈষ্ণবও বেঁকে বসলো। না, তাহলে আর প্রসাদ পাওয়া হলো না। বৈষ্ণবের গো দেখে আর তাকে বসতে সাধা হলো না। বৈষ্ণবকে জব্দ করা হলো। প্রসাদের ওপর খুব নিষ্ঠা, তাই যখন তখন কণামাত্র হলেই সে সন্তুষ্ট হবে। উনি বৈষ্ণবকে জিজ্ঞাসা করলেন, আপনি তাহলে হাতে করে একটু প্রসাদ নিন। বৈষ্ণব বললেন, কি হয়েছে বলুন। উনি খুব বিরক্ত বোধ করে বললেন, লোকটার মুরব্বিয়ানা তো বেশ। এতগুলো ভদ্রলোক তারা বসে খেতে লাগলো, আর এ ব্যাটা তো বসলো না, তার উপর আবার জিজ্ঞেস করছে রান্নায় কী লিস্ট আছে তাকে দিতে হবে। তারপর তিনি বলবেন তিনি কি খাবেন। কর্তা খিচুড়ি, পোলাও, ভাত ইত্যাদি করে সুর করলেন। এবার বোধহয় বৈষ্ণব ঠাকুরের খোলস খুলবে। বলবে হয়তো, আচ্ছা দিন বসি। বৈষ্ণব খাওয়ার লিস্ট শুনে বলল, আচ্ছা শুধু ধোকার তরকারি একটু দিন। কর্তা ভাড়ার ঘরে এসে খোঁজ করলেন। একমাত্র ধোকার তরকারিটাই শুধু নেই, আর সবই আছে। উনি ফিরে এসে বৈষ্ণবটিকে বললেন, ওটা তো নেই, আর যেটা ইচ্ছে বলুন। বৈষ্ণব বলল, আর কিছুই আমার চাই না, আমি তো খাবো বলেই এসেছিলাম, আপনি তো আর দিলেন না। বৈষ্ণবের কথা তার কানে গেল বটে, কিন্তু উনি কোনো উত্তর দিলেন না। অন্যান্য অনেকেই তখন বসে আছে। উনি ঘুরে পরিবেশনের তদারক করে এলেন। 2-1জনের সঙ্গে একটু কথাও বলে এলেন। 2 মিনিট কি 3 মিনিট একটু পরে খেয়াল হলো, ভিখিরি হোক আর যাই হোক, লোকটা প্রসাদ পেল না, আর সঙ্গে আচরণও আমার ঠিক হয়নি। উনি ফিরে এলেন, কিন্তু বৈষ্ণব ঠাকুর কোথায়? থলি